হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কোড শেপ থেকে খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম চকলেট ইটিং। তো প্রবলেমটা হচ্ছে এমন যে শেপের কাছে এ নাম্বার অফ মিল্ক চকলেট আছে আর বি নাম্বার অফ ডার্ক চকলেট আছে। তো শেপ একে একে সবগুলা চকলেটই খাবে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এমন যে শেপ যতগুলা মিল্ক চকলেট খাইছে, তত শেপ যতবার একটা মিল্ক চকলেট বা ডার্ক চকলেট যেটাই খায়, তো খাওয়ার পরে নাম্বার মিল্ক চকলেট ইটেন যদি নাম্বার অফ ডার্ক চকলেট ইটেনের সমান না হয়, তাহলে শেপের স্যাটিসফ্যাকশন লেভেলটা এক করে ইনক্রিজ হবে। আর যদি সমান হয় তাহলে তার শেপের স্যাটিসফ্যাকশন লেভেলটা ইনক্রিজ হবে না। এখন আমাদের বের করতে হবে যে ম্যাক্সিমাম কত স্যাটিসফ্যাকশন পাওয়া সম্ভব। তো আমরা যদি দেখি যে ইনপুট হিসাবে আমাদেরকে দেওয়া হবে একটা টেস্ট কেসের জন্য টি, তারপর এ এ নাম্বার অফ মিল্ক চকলেট আর বি নাম্বার অফ ডার্ক চকলেট। তো আমরা যদি টেস্ট কেসগুলোকে একটু এক্সপ্লেন করি তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে আমাদের কাছে কি চাও। আমরা যদি টেস্ট কেসগুলোকে একটু এক্সপ্লেন করি তাহলে আমরা এরকম পাই যে, ধর, যেহেতু আমার নাম্বার অফ ডার্ক চকলেট ইটেন আর নাম্বার অফ মিল্ক চকলেট ইটেন যদি সমান না হয় তাহলেই শেপের স্যাটিসফ্যাকশন লেভেলটা ইনক্রিজ হবে। আমরা ধরুন প্রথমে শেপ একটা ডার্ক চকলেট খাইলো, যেহেতু শেপের কাছে ডার্ক চকলেটটা বেশি আছে, তো তাইলে শেপের যেহেতু মিল্ক চকলেট খাওয়ার কাউন্ট হচ্ছে 0, তাহলে শেপের স্যাটিসফ্যাকশন লেভেলটা 1 ইনক্রিজ হবে। তারপর শেপ আরেকটা ডার্ক চকলেট খাইলো, তাও আর যেহেতু মিল্ক চকলেট খাওয়ার কাউন্ট এখনো 0, তাহলে শেপের স্যাটিসফ্যাকশন লেভেল আবার ইনক্রিজ হবে। তারপর যেহেতু তার কোনো ডার্ক চকলেট নাই, তাইলে শেপ একটা মিল্ক চকলেটই খাবে। মিল্ক চকলেট খাওয়ার কাউন্ট হচ্ছে 1, কিন্তু দুইটা সমান না, সেখানে শেপের স্যাটিসফ্যাকশন লেভেলটা 1 করে ইনক্রিজ হবে। তো তৃতীয় টেস্ট কেসটার ভিতর যখন আমরা দেখি, তো প্রথমে শেপের কাছে একটা মিল্ক চকলেট আর একটা ডার্ক চকলেট আছে। শেপ একটা মিল্ক চকলেট খাইলো, তো যেহেতু ডার্ক চকলেট খাওয়ার কাউন্ট 0, তাহলে শেপের স্যাটিসফ্যাকশন লেভেল 1 হয়ে যাবে। তো এরপরে যদি শেপ আর একটা ডার্ক চকলেট খায়, তাহলে যেহেতু দুইটা সমান, তাই শেপের স্যাটিসফ্যাকশন লেভেলটা ইনক্রিজ হচ্ছে না, একই থাকছে। তো লাস্ট টেস্ট কেসটা যদি আমরা দেখি, তো লাস্ট টেস্ট কেসটা এমন, লাস্ট টেস্ট কেসটাতে হচ্ছে ওর, তো শেপ প্রথমে একটা মিল্ক চকলেট খাইলো, তো শেপের স্যাটিসফ্যাকশন লেভেলটা 1 ইনক্রিজ হলো। তো তারপর আরেকটা মিল্ক চকলেট খাইলো, শেপের স্যাটিসফ্যাকশন লেভেলটা আবার ইনক্রিজ হইলো। এরপর শেপ কি করলো, একটা এবার ধরলাম একটা মিল্ক চকলেটই খাইছে। মিল্ক চকলেট খাওয়ার পর যেহেতু কাউন্ট সমান না, সে কারণে তার স্যাটিসফ্যাকশন লেভেলটাও আবার ইনক্রিজ হবে, 3 হয়ে যাবে। এরপরে আমরা ধরলাম শেপ আবার একটা ডার্ক চকলেট খাইলো, মিল্ক চকলেট খাইলো, সরি। তো শেপের মিল্ক চকলেট খাওয়ার কাউন্ট 3 আর ডার্ক চকলেট খাওয়ার কাউন্ট হচ্ছে 1, তো শেপের স্যাটিসফ্যাকশনটা আবার ইনক্রিজ হবে। তারপরে ধরলাম আর শেপ আরেকটা মিল্ক চকলেটই খেলো, তো মিল্ক চকলেট খাওয়ার কাউন্ট হয়ে গেল তাহলে 4, আর ডার্ক চকলেট খাওয়ার কাউন্ট হচ্ছে 1, তো যে কারণে শেপের স্যাটিসফ্যাকশন লেভেলটাও আবার ইনক্রিজ হবে। একটা ডার্ক চকলেটই বাকি আছে, তো সে বইটা খাইলো। এটা খাওয়ার পরে তার ডার্ক চকলেট খাওয়ার কাউন্ট হচ্ছে 2 আর মিল্ক চকলেট খাওয়ার কাউন্ট হচ্ছে 4, তো সে কারণে শেপের স্যাটিসফ্যাকশন লেভেলটা আবার ইনক্রিজ হবে, 4 হয় 6 হয়ে যাবে। আমরা যদি দেখি এটাই কিন্তু অ্যান্সার। তো আমরা যদি দেখি এখানে একটা প্যাটার্ন আছে, ধরেন শেপ ডার্ক চকলেট কাউন্ট আর মিল্ক চকলেট কাউন্ট যদি সমান হয়, তাহলে কিন্তু শেপ পূর্ণ স্যাটিসফ্যাকশন পাবে না, মানে একটা কমই হবে। ধরেন 5 আর 5 আছে, আপনি যেভাবেই করেন না কেন, লাস্ট মুহূর্তে এমন একটা সিচুয়েশন আসবে যখন দুইটার কাউন্ট সেম হয়ে যাবে। কারণ সে প্রথমে 5টা ডার্ক চকলেট খায়, 5টা মিল্ক চকলেট খাই ফেললো, তো শেপের স্যাটিসফ্যাকশন 5 হয়ে গেল। তো এরপরে কাউন্টটা যখন 4 পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত ঠিকই থাকবে, দুইটা সেম থাকবে না, স্যাটিসফ্যাকশন লেভেলটা 9 হবে। এরপরে যখন আরেকটা ডার্ক চকলেট খাইতে যাবে, তো তখন হবে কি দুইটা সেম হয়ে যাবে, কারণ শেপের স্যাটিসফ্যাকশন লেভেলটা আর পূর্ণ হবে না। তো আমরা দেখি যখন দুইটা নাম্বার আলাদা আলাদা হবে, তখন দুইটা নাম্বার যোগ করলে আমরা পুরো স্যাটিসফ্যাকশনটা পেয়ে যাব। কিন্তু যখন দুইটা নাম্বার সেম হবে, তখন আমাদেরকে ওই দুইটা নাম্বার থেকে এক এক বিয়োগ করতে হবে অ্যান্সারটা পাওয়ার জন্য।
তো কোডটা দেখলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। স্পেসটা কিন্তু দিতে হবে। তারপর আমরা নাম্বার দুটাকে ইনপুট নিয়ে নিলাম। তারপর আমরা সেটা কন্ডিশন দিয়ে চেক করবো এ আর বি কি সমান কিনা। মনে হয় তাহলে আমরা এ আর বি কে যোগ করে দিয়ে এক বিয়োগ করে, আর যদি এ আর বি সমান না হয়, আর যদি এখানে এ আর বি সমান না হয় তাহলে আমাদেরকে শুধু এ আর বি যোগ করে দিলেই হবে। তো আমরা যদি এটা একটু রান করে দেখি, এবার পারফেক্টলি চলে আসছে। এবার আমরা একটা সাবমিট দিয়ে দেখি যে সাবমিট হয় কিনা। আসলে যে পারফেক্টলি এটা তো এটাকে আরেকটু সংক্ষেপেও লেখা যায়, দেখা একটু আপনাদের। আমরা যদি এভাবে লিখি এ প্লাস বি মাইনাস, আমরা যদি এখানে এটাকে একটু লিখি, তাহলে আমরা দেখতে পাই এখানে একটু এক্সপ্লেন করি। এখানে যখন আমরা এ ইকুয়ালস টু পি দিব তখন এটা একটা বুলিয়ন ভ্যালু রিটার্ন করবে। যদি এ আর বি সমান হয় তাহলে ট্রু রিটার্ন করবে, ট্রুর মান হচ্ছে 1। আর যদি ফলস হয় তাহলে 0 রিটার্ন করবে। তো আমাদের কাজটা কেমন যে যখন দুইটা সমান তখন আমাদেরকে এক বিয়োগ করতে হবে, আর নাহলে কিছুই করা লাগবে না। তো এটাকে এভাবে সংক্ষেপেও লেখা যায়। তো আজকের জন্য